ইন্নাল হামদুলিল্লাহ। অতীতকালে সৎ মানুষদের আমল ছিল রাতে সালাত আদায় করা। নবীগণের নীতি ছিল রাতে তাসবিহ তাহলিল ও জিকির করা। জান্নাতে উঁচু স্থান ও দুনিয়া মর্যাদাবান হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে রাতে সালাত আদায় করা। মহান আল্লাহ তাআলা বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i। মুত্তাকি ব্যক্তিদের পিঠ রাতে বিছানা থেকে আলাদা হয়ে থাকে। সূরা সাজদা আয়াত নম্বর 16। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। তারা রাতে কম ঘুমাতো এবং রাতে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করত। জারিয়াত 17 এবং 18 নম্বর আয়াত। অমিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা। হে নবী, আপনি আল্লাহর জন্য রাতে সালাত আদায় করুন এবং দীর্ঘ সময় তাসবিহ তাহলিল পাঠ করুন। সূরা বাহর আয়াত নম্বর 26। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের সালাতে দাঁড়িয়ে 10টি আয়াত পাঠ করবে তাকে অলসদের মধ্যে গণ্য করা হবে না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 100টি আয়াত তেলাওয়াত করে তাকে আনুগত্যকারীদের মধ্যে গণ্য করা হবে। আর যে ব্যক্তি 1000 আয়াত তেলাওয়াত করবে তাকে অর্ধেক কার্যকারীদের মধ্যে গণ্য করা হবে, মানে তাকে সফলকাম ব্যক্তি মনে করা হবে। আবু দাউদ 1398, সিলসিলা সাহিহা 642। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে জাগ্রত হয়, রাতে ঘুম ভেঙে গেল, যখন আপনি এই দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর যদি সে উজু করে সালাত আদায় করে তাহলে আল্লাহ তার সালাত কবুল করবে। সুবহানাল্লাহ। রাতে উঠে উক্ত দোয়াটি বলা ভালো। উক্ত দোয়ার পর প্রার্থনা করলে তা কবুল করা হবে। দোয়াটি পড়ার পর উজু করে সালাত আদায় করলে তার সালাত কবুল হবে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম উজু অবস্থায় আল্লাহর জিকির করে, সন্ধ্যায় শয়ন করে এবং রাতে উঠে আল্লাহর নিকট কোনো কল্যাণ চায়, আল্লাহ নিশ্চয়ই তাকে তা দান করবেন। আবু দাউদ 542। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। একটি গুরুত্বপূর্ণ, উজু অবস্থায় দোয়া পড়ে ঘুমানোর সুন্নাত। এমন ব্যক্তি রাতে উঠে আল্লাহ যা চাইবে আল্লাহ তাকে দেবে।